কেকেআরের সবচেয়ে বড় ম্যাচ উইনারদের একজন, ভারতীয় দলের টি-20 স্পিন আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র। আইসিসি বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সেই বরুণ চক্রবর্তী হঠাৎ এমন ছন্দহীন কেন? কি হল তার স্পিন ম্যাজিকের? পুরো বিষয়টা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের বাংলা ক্রিকেট 24-এ। ক্রিকেটের সব বড় খবর, বিশ্লেষণ এবং এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। একটা সময় কেকেআর জার্সিতেই নিজের নাম তৈরি করেছিলেন বরুণ চক্রবর্তী। একের পর এক ম্যাচে তার রহস্যময় স্পিন প্রতিপক্ষ ব্যাটারদের সমস্যায় ফেলেছে। 2024 সালে কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার পিছনেও তার বড় অবদান ছিল। 2025 আইপিএলেও তিনি দুর্দান্ত ছন্দে ছিলেন। সেখান থেকেই ভারতীয় দলের সুযোগ, আর জাতীয় দলের হয়ে তিনি দ্রুত নিজেকে টি-20 ক্রিকেটে ভারতের অন্যতম সেরা স্পিনার হিসেবে প্রতিষ্ঠিত করেন। এমনকি আইসিসি টি-20 বোলিং র্যাঙ্কিংয়েও উঠে যান 1 নম্বরে। কিন্তু এখান থেকেই যেন গল্পটা বদলাতে শুরু করে। টি-20 বিশ্বকাপের শুরুর দিকে উইকেট পেলেও দক্ষিণ আফ্রিকার ম্যাচ থেকে বরুণের বোলিংয়ে সেই পুরনো ধার আর দেখা যায়নি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 4 ওভারে 47 রান, ইংল্যান্ডের বিরুদ্ধে 64 রান, আর ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3 ওভারে 39 রান। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে তিনি ছন্দ হারিয়েছেন। এখানে একটা বড় প্রশ্ন উঠে আসছে, এটা কি শুধুই সাময়িক অফ ফর্ম, নাকি ব্যাটাররা তার বোলিং পড়ে ফেলছে? বন্ধুরা, তোমাদের কি মনে হয়, বরুণ কি দ্রুত কামব্যাক করতে পারবে? কমেন্টে অবশ্যই জানাবে। অনেকেই আশা করেছিলেন আইপিএলে ফিরেই পুরনো আগুন দেখা যাবে, কিন্তু প্রথম 2 ম্যাচে সেটাও দেখা গেল না। মুম্বাইয়ের বিরুদ্ধে 4 ওভারে 48 রান এবং হায়দ্রাবাদের বিরুদ্ধে মাত্র 2 ওভারে 31 রান। পরিস্থিতি এমন দাঁড়ায় যে অধিনায়ক তাকে দিয়ে পুরো কোটার বলও করানোর সাহস দেখাননি। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে এখানেই সমস্যার মূল কারণ লুকিয়ে আছে। বরুণের আসল শক্তি সবসময়ই ছিল অ্যাটাকিং বোলিং। তিনি ব্যাটারকে ভুল করাতে পছন্দ করেন, কিন্তু সাম্প্রতিক ম্যাচগুলোতে দেখা যাচ্ছে মার খাওয়ার পর তিনি অনেক বেশি ডিফেন্সিভ হয়ে যাচ্ছেন। ফ্লাইট না দিয়ে দ্রুত বল করছেন, ফলে ব্যাটারদের জন্য বল রিড করা অনেক সহজ হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, চাপের মধ্যে তার ভেরিয়েশনও আগের মতো শার্প থাকছে না। এখন দেখার বিষয়, বরুণ কি আবার নিজের অ্যাটাকিং মাইন্ডসেটে ফিরতে পারেন? কারণ কেকেআর এবং ভারত 2 দলের জন্যই তার পুরনো ছন্দে ফেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের মতে বরুণের সমস্যা কোথায়? আত্মবিশ্বাস, স্ট্র্যাটেজি নাকি ফর্ম? কমেন্টে জানাও। এমন আরও ক্রিকেট অ্যানালিসিস এবং ব্রেকিং নিউজ পেতে সাবস্ক্রাইব করো বাংলা ক্রিকেট 24।